লাগিল ওরে জ্বালা যন্ত্রণা আজে প্রাণে কি বলিব গুণের কথা এসো আমি তোমাকে বুকে করে জড়িয়ে ধরে শুয়ে রয়েছি আর তুমি কাঁদছো কি হলো বলো বলে আব্বা স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছো তা বলো কি স্বপ্ন দেখেছো বলে সূর্যের সে মাথায় বসলো চাঁদের সে আমার বুকে বসলো আর 10টি নক্ষত্র নিমেষে আমাকে সেজদা দিল স্বপ্ন সবাই মানে জানে না স্বপ্নটা সবাই শোনে হ্যাঁ কারো স্বপ্ন সত্য হয় কারো স্বপ্ন মিথ্যা মিথ্যা হয় আমাদের স্বপ্ন কোনদিন সত্য হবে বলে মনে হয় না না কিন্তু যখন ঈশ্বর স্বপ্ন দেখেছে এটা ধ্রুব সত্য এসো, একটু ঘুমাও জান ঘুরে ঘুমাও কতদিন ঠাকুর ঘরে ছিলে জান ঘুরে ঘুমাও নাই জানে আরাম পাও নাই বাবাজি বাবাজি করে কাঁদছে সর্বদাই ভালো করে আরাম করে ঘুমাও সকালে তোমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দেবো তুমি 3টি স্বপ্ন দেখেছো তার মানেটা আমি সকালে বলে দেবো বাচ্চা ছেলে তো জেদ করছে আব্বা বলতেই হবে একান্তই নাচার হয়ে ছেলেকে খুশি করার জন্যে ইয়াকুব নবী বাধ্য হলেন বলতে অত রাত্রে নবী কি বললে জানো কি বললো বলে ইউসুফ আমি কেন তোমাকে বলতে চাইছি না জানো কেন কেন রাতে তুমি সবাইকে দেখতে পাচ্ছি না কে কোথায় আছে না না তোমার ভাইদের মধ্যে কেউ যদি জেগে থাকে আমি তোমাকে স্বপ্নের মানেটা খুলে বলবো যদি কেউ শুনে ফেলে তোমাকে মেরে ফেলবে এসে বলছে ও বাবা অনেক পাগল হয়েছে নাকি কেন এখন বা কেউ জেগে থাকে হ্যাঁ এখন সবাই তো ঘুমাইছে আপনি বলুন তাহলে শোনো আপনাদের জানাই যার কপালে যা লিখেছে আল্লাহ বড়কে খন্ডাবে তুমি একজন বাদশা হবে বা তুমি আমার পরে আবার নবী হবে আর এই যে তোমার 10টা ভাই আছে তোমার ঘরে ওরা গোলাম থাকবে এই কথা মানে তোমার বর্ষতা স্বীকার করবে বাবা তুমি হবে নেতা আর ওরা হবে পূজা বাহ ঠিক আছে ঠিক আছে আব্বাজান মানে ইউসুফের বড় ভাই কথাটা শুনে ফেলেছে ইউসুফের বড় ভাই তোমার গুনাহ হবে আমি বলবো না এও কম লয় আর আশা করছি এই লেড়া মুখও কম লয় কি ঢুকি মুখ ইউসুফের মতো নয় না ইউসুফের মতো নয় তা না তবে এই লেড়া মুখও কম লয় বাকি সাবান মুখ ঠিক আছে গোলাপ ফুল ফুটেছে কোন মায়ের সন্ধান গো কি জানি কোন শয়তান আমার শয়তান এই লাগে। সন্তান সন্তান আমার অশুভ মুখ আছে। বলারি মা তোমার গর্ভে দাম আছে বাচ্চা একটা দিয়েছো বাহ, জগৎকে প্রাইজ হ্যাঁ, বড় লোক আনতে পারো এখনো মুখো ছেলে না মেয়ে নেই কি তুমি আপনি কে বিরাট ফ্যান করতে এই দেখ, ওরে রাত অনেক হয়েছে তরকারি ট্যাঙ্গা হলো ওরে ওরে সোনামণি দেখি ঝুমুয়া করে যায় সঙ্গা এখন চিনতে পারছো বেটি না বেটা না হনুমান কঠিন আছি হনুমান লয় হনুমান হনুমান কি গো লড়কি না লড়কা লড়কা আলহামদুলিল্লাহ হ্যাঁ বটে এক ছেলেতে মজুরি করে নেবো বাবা 20 বস্তা আলু কুচি গেছে আমার চাবি ভেঙে দিব তুমি এক ছেলেতেই 20 বস্তা আলুর দাম আমি আদায় করবো
মচুরি একদম। প্রধানমন্ত্রী হ্যাঁ। খুব বড় লোক ছিল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি সঙ্গে ভাত খাই। এ ভাই দেখুন আমি তো সারা সপ্তাহ নাই দেখছি। হ্যাঁ স্যার, আর সেখানে আর কি রে? আলহামদুলিল্লাহ বীরভূমের মাল। আমাদের দাম সব থেকে আমাদের দাম বেশি জানো। বেশি গেল যে বীরভূম। যদি বলি না তুমি এখানে অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ বটেই তো। যে মেয়ে ছেলে তো সহ্য করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ যেন আমার কার লোক বলবো তো চমকে যাবে হ্যাঁ। ভয়ে। হ্যাঁ আজ দেখো কেউ বলছে শুনু মতো না কি বলছে। এটাকে মেয়ে বলছে তুমি চোরের লোক। আরে ওরে দাদা এদারেতে সোনামণি আরে কিছু দোয়া করে যায় আর তোমাকে করিবেন দোয়া। হুজুর এই ছেলেটার নাম কি? তৌফিক। গ্রহারি নাম বাহ, बासी भात आज प्याज का घाटा হ্যাঁ और खाने में बीरभूम का बेटा একটা बीरभूम ছেলে হ্যাঁ হ্যাঁ গাছ তৌফিক। এর নানা হচ্ছে বলছে খুব বড় ঘরের মানুষ। না না হ্যাঁ, আর নানার নাম নাকি আবেদ বলছে। ও আবেগ বন্ধ পাঠটা হ্যাঁ, আবেগ বন্ধ পাঠটা রং করে ও বাতা ফাটি ফাটি দিবে রে তৌফিকের নানার রং করে না, উনি হেড মিস্ত্রি। বলছে খুব ভালো মাছ তো রং চুরি করে। ও বাবা হ্যাঁ ভাই বা তোমার নানা পেঁয়াজ মুখো না হুনু মুখো? না ওইটা বলো না না ওরে আবার ভাই না। তোমাকে সার করিবে নদীর ব্যক্তি থাকে নানা কত ভালোবাসে। একটু নানার নিন্দা করেছি মুখের ট্যাঙ্গা মুখ আর যে করিবে দোয়া এ আমার হাতে মানে চাই দেবা কত ভালোবাসে আসলে দেখা যাবে। কানি তোর কপাল ভালো। কানি মানে কানা মেয়েটা কানা বলছে কানি তোর কপাল ভালো দাঁড়ালি দেখতে পাবি। যার সঙ্গে বিয়ে হচ্ছে সে খোঁড়া আর এই তো কানা চোখ বুঝে বসে আছে বলে কি সুন্দরী মেয়ে। তো এই বাজনা বাজাচ্ছে বলছে কানি তোর কপাল ভালো আর যে বিয়ে করতে আছে বরটা সে তো বসে আছে যতক্ষণ না চলবে ততক্ষণ বুঝতে পারছি না। না, অবস্থা খারাপ পাগল নাই তো বলছে রং মিস্ত্রির মানে হেড হ্যাঁ কি বলছে ওই তৌফিকের নানা। ও নাম মিস্ত্রি নাকি রং মিস্ত্রি হ্যাঁ সেই তো বললে যে টাকা ভাগা নম্বর মিলিয়ে সব 600 টাকা করে লোট আচ্ছা সব। ও কেউ খাচ্ছে বানাই তো অবশ্য সবাই খারাপ অপরজন উইলে কি গেছে এখনকার টাকা নয় বাদজি তৌফিক এইটা কে দিয়েছে নানি না নানা? না না তোমার সমঝাই নানিকে বোধহয় লজ্জা লাগছে তোমাকে নানি বলতে ভুলবার লাগবে। কেন বেটির বিয়ে দিলাম আমাকে নানি বলছে। যদি না দেন দুঃখ নাই। না তৌফিকের নানি জানকে বলছি যদি না দেন আর টাকা দুঃখ নাই, টাকার গোলাম আমি নই, বাহ কিন্তু ওই নাম হিসাবে আমাদের ফ্যামিলি হিসাবে এটা মানায় না। ঠিক শোনো করিয়া ধ্যান বড়কের বেটি নানি কিন্তু পুঁটি মাছে যা দশের মানে নানি যান বলো অপমান যদি একটা নানা দিয়ে থাকে তার নানির তো একটা কর্তব্য আছে। আছি। আর আব্বা আলহামদুলিল্লাহ বাহ হ্যাঁ,
চিন্তা করিস না ভাই,